বন্ধুরা, আজ শ্রীলঙ্কার এই হারের ফলে কি পাকিস্তানের লাভ হয়েছে নাকি উল্টো ক্ষতি? গ্রুপ 2 থেকে শেষ পর্যন্ত কারা যাবে সেমিফাইনালে? এখন এই প্রশ্নটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কা আসলে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রায় জেতা ম্যাচ হেরে তারা পয়েন্ট টেবিলের হিসেব পুরো জটিল করে ফেলেছে। এই জয়ে ইংল্যান্ড সরাসরি 2 পয়েন্ট পেয়ে বড় সুবিধে পেয়েছে। কিন্তু শ্রীলঙ্কার এই হার শুধু ইংল্যান্ডকেই নয়, পাকিস্তান ও নিউজিল্যান্ডকেও নতুন সুযোগ এনে দিয়েছে। গ্রুপ 2তে রয়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও পাকিস্তান। আগে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়, ফলে দুই দলই পায় 1 পয়েন্ট করে। তখন সমীকরণ ছিল একেবারে খোলা। এখন শ্রীলঙ্কা হেরে যাওয়ায় তারা টেবিলের একেবারে নিচে নেমে গেছে এবং তাদের পয়েন্ট এখনও শূন্য। ইংল্যান্ড এখন 2 পয়েন্ট নিয়ে অনেকটা এগিয়ে। তাদের সামনে যদি আরেকটি ম্যাচ জিততে পারে তাহলে সেমিফাইনালের পথ প্রায় নিশ্চিত হয়ে যাবে। এই জয় তাদের আত্মবিশ্বাসও বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে শ্রীলঙ্কার সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। তাদের খেলতে হবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেমিফাইনালে যেতে হলে শ্রীলঙ্কাকে 2 ম্যাচই জিততে হবে। যদি একটি ম্যাচ জেতে আর একটি বৃষ্টিতে ভেসে যায় তাহলে মোট 3 পয়েন্ট হবে, কিন্তু তাতেও নিশ্চয়তা নেই, কারণ অন্য দলগুলোর ফলাফলের উপর নির্ভর করতে হবে। এখন আসা যাক পাকিস্তানের কথায়। শ্রীলঙ্কার এই হার পাকিস্তানের জন্য আশার আলো জ্বালিয়েছে। পাকিস্তানের এখন 1 পয়েন্ট আছে। যদি তারা আগামী ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারে তাহলে তাদের পয়েন্ট হবে 3। আর যদি ইংল্যান্ডের বিপক্ষেও ভালো ফল করে তাহলে সরাসরি 4 পয়েন্টে পৌঁছে যেতে পারে। সেক্ষেত্রে সেমিফাইনালে যাওয়ার সুযোগ অনেক বেড়ে যাবে। নিউজিল্যান্ডের অবস্থাও একই রকম, তাদেরও 1 পয়েন্ট। তারা যদি একটি ম্যাচ জেতে তাহলে তারাও 3 পয়েন্টে পৌঁছাবে, কিন্তু যদি ইংল্যান্ডকে হারাতে পারে তাহলে পুরো সমীকরণ পাল্টে যেতে পারে। তখন গ্রুপের লড়াই আরও জমে উঠবে। এখানে বড় বিষয় হলো আবহাওয়া। আগের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে, সামনে যদি আবার বৃষ্টি হয় এবং ম্যাচ বাতিল হয় তাহলে 1 পয়েন্ট করে ভাগ হবে। এতে সমীকরণ আরও জটিল হয়ে উঠবে। ধরুন পাকিস্তান ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে বাতিল হলো, তাহলে ইংল্যান্ডের হবে 3 পয়েন্ট, পাকিস্তানের 2। এরপর পাকিস্তানকে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততেই হবে, তখন তাদের 4 পয়েন্ট হবে। তারপর অন্য ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে কারা যাবে সেমিফাইনালে। শ্রীলঙ্কার ক্ষেত্রেও একই কথা। যদি তারা 2 ম্যাচের একটি জেতে আর একটি বৃষ্টিতে বাতিল হয় তাহলে 3 পয়েন্ট নিয়ে এগোনো খুব কঠিন হবে। তাই তাদের জন্য এখন একটাই রাস্তা, 2 ম্যাচেই জয়। সব মিলিয়ে বলা যায় এই মুহূর্তে শ্রীলঙ্কার হার পাকিস্তান ও নিউজিল্যান্ড 2 দলের জন্যই সুবিধে এনে দিয়েছে। পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার আশা এখন আগের চেয়ে অনেক বেশি। তবে সবকিছু নির্ভর করছে পরের ম্যাচগুলোর ফলাফল ও আবহাওয়ার ওপর। এখন দেখার বিষয় হলো কে চাপ সামলাতে পারে আর কে সুযোগটা কাজে লাগাতে পারে। তোমাদের মতে গ্রুপ 2 থেকে কোন 2 দল সেমিফাইনালে যাবে? কমেন্ট করে জানাতে ভুলবে না।